শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। সন্ধ্যে 7টা 5 এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে না অনেকদিন বাদে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। মানে ঘুমানো হয়ই না সন্ধ্যে, মানে দুপুরবেলা কোনোদিনও ঘুমানো হয় না। ওই দুপুরবেলা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আর কি সন্ধ্যে হয়ে যায়। তো আজকে কি জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো উঠেই তো সন্ধ্যে পুজো দিলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। সন্ধ্যেবেলার ভিডিও তোমাদের সাথে অনেকদিন হয়েছে শেয়ার করা হয় না। তো পুজো দিলাম, তারপরে একটা কাজ করব ভাবছি, ভাবলাম সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করা যাক। অফ ক্যামেরায় আমরা অনেক কাজই করি, কিন্তু সেই সবকিছু কিন্তু শেয়ার করা হয় না। তো যাই হোক, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আর ঠাকুর হচ্ছে এই জায়গাটাতে থাকে অনেক দিন, প্রায় বছরখানেক ধরে ঠাকুর এখানেই থাকছে আর কি। তো পুজো দিয়েছি, বাটা এখনো তোলা হয়নি, বাটা তুলবো। আর যে কাজটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাই আর কি। দেখো, ঠাকুরের প্রচুর ড্রেস আমার, এই যে মানে প্রচুর ড্রেস, যে ড্রেসগুলো আমি এতদিন ঠিকঠাক করে পরাতে পারছিলাম না। এই যে সমস্ত প্যাকেটের মধ্যে ছিল, আর কোন প্যাকেটে ছিল সেইগুলো খুঁজে বার করা আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ঠাকুরকে পরাতাম, ওই পুরোনো ড্রেসই ঘুরিয়ে ফিরিয়ে পরাতাম। তো আজকে ভেবেছি যে সন্ধে দিয়ে এই কাজগুলো করি। আসলে ঠাকুরের ড্রেস রাখার জন্য একটা ওয়ার্ড্রপ তৈরি করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই যে ড্রেসগুলোকে আমি একটু ভাগ ভাগ করে নিয়েছি। দেখো, এখানে শ্রীকৃষ্ণের, নারায়ণ, বাবা লোকনাথের যে ধুতিগুলো আছে সেগুলো এই যে আলাদা আলাদা করে রেখেছি। আর যে ভালো ভালো ড্রেস যেগুলো হয় আর কি, মানে একটু থাকে না আমাদের, যেমন ভালো ড্রেস, খারাপ ড্রেস, একটু এরকম ধরনের ড্রেস, এগুলো আলাদা আলাদা করেছি। এই যে এক পাজা হচ্ছে ভালো ড্রেস, এটাও ভালো ড্রেস, সবসময় পরার জন্য এগুলো আছে। আরো এখনো ওই যে প্যাকেটটা দেখছো, ওই প্যাকেটের মধ্যে আহ অনেক ড্রেস রয়েছে, সেগুলো এখনো নামানো হয়নি। তো এই কাজগুলো এই সন্ধ্যেবেলা শুরু করেছি, আজকে করব। আসলে এই ডাইনিং এর কাজটা শুরু হবে, যার জন্য এই ঠাকুর ঘরটা সরিয়ে অন্য জায়গায় রাখবো আপাতত। তারপর আবার যখন মানে কাজ শেষ হবে তখন দেখা যাক কোথায় রাখি। আর এই যে ঠাকুরের যত বাসন কোসন আছে, এই যে এখানে রাখা আছে, এই সমস্ত কিছুরই জায়গা তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে রাখবো। বুঝেছো? তো এই কাজটা করার জন্যই আর কি সন্ধ্যেবেলা ভিডিওটা অন করলাম। তো এমনিও মানে গুছিয়ে ফেলছিলাম, তারপরে ভাবলাম না, বন্ধুদের সাথে শেয়ার করা যাক। সব কাজই তো শেয়ার করি, আর এটা কেন করব না। তো বাবাইয়ের চা খাওয়ার সময় হয়ে গেছে, বললো মা একটু চা দাও। তো অর্ধেকটা কাজ করতে করতে একটু চাটা দিয়ে আসি, ও তো কাজ এখনো শেষ হয়নি ওর। তো আমিও একটু চা খেয়ে নেবো, তারপরেই কাজগুলো করব। ঠিক আছে। অনেক ড্রেস আছে যেগুলো বাদ করে দিতে হবে, অনেক পুরনো, অনেক পুরনো পুরনো ড্রেস রয়েছে। যেটা ধরি সেটাই মনে হচ্ছে ভালো, রেখে দিই। সব মানে ঘাগড়ার ভেতরে ভেতরে না এরকম করে ওই ওড়নাটাকে রেখে দিই, তাহলে আর কি হারায় না। এই ড্রেসগুলো যেমন অনেক পুরনো হয়ে গেছে, এগুলো সেই শাশুড়ির আমলের ড্রেস আর কি। আর ঠাকুরের ড্রেস কত আর খারাপ হবে বলো? তাও এই বার দিতে গিয়ে ভাই না, থাক। দেখো কি সুন্দর সুন্দর কালার গুলো। আমার এই রানী কালার ড্রেসটা ভীষণ ভালো লাগতো, রানী কালারটা আর কি, ঠাকুরের জন্য। কত রানী কালার ড্রেস। দেখো, এর আমার ওড়নাটা কোথায়? এই খুঁজতে বসে না ওড়নাগুলোকে ঠিকঠাক করে রাখা যায়, কার ওড়না কার মধ্যে ঢুকে গেছে। কি সুন্দর দেখো প্রিন্ট গুলো, তাই না? আমি একবার দোকানে গিয়ে বলছিলাম যে আহ এত ড্রেস আমার কাছে আছে, ঠাকুরের ড্রেস, যে আমি মনে হয় বিক্রি করতে পারি, এত ড্রেস রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর ড্রেস। যখন গরম পড়ে আর কি, গরমের সময় এরকম পাতলা পাতলা ড্রেস কিনি, এরকম পাতলা ড্রেস। আমরা যেমন গরমের সময় মানে একটু পাতলা সুতির জিনিস পছন্দ করি, আমি সেরকমই মানে ঠাকুরের জন্য আর কি আনি। ও কি সুন্দর সুন্দর ড্রেসগুলো। এর ওড়না কোথায়? এই যে। চলো আমি গোছাতে দেখি, আমার গোছানো দেখলে তোমরা বোর হয়ে যাবে। ঠিক আছে, গুছিয়ে নি।
সুন্দর সুন্দর ড্রেস। ঠাকুরের যা ড্রেস আছে আমারও নেই। এইগুলো বাদ দিয়ে দেবো, এগুলো বহু পুরনো হয়ে গেছে। এই যে বাতিলের গামলা রেখেছি এখানে, বাদ দিয়ে এর মধ্যেই রাখবো। কত সুন্দর সুন্দর ড্রেস প্যাকেটের মধ্যে ছিল, মানে বার করে ঠিক করে পরানো হতো না। দেখো কি সুন্দর সুন্দর প্রিন্ট। যা ড্রেস দেখবে সবকিছু একই রকম। কি সুন্দর না ড্রেসটা, দেখো। চলো আমি এগুলো ভাঁজ করে নিই, তারপরে আসছি। এই তো এখানে সব ড্রেসগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে রেখেছি। এবার এই যে প্যাকেট করে তুলে রেখেও দিয়ে এসছি। আর এখানে যেগুলো দেখছো এগুলো সব বাদ করে দেওয়া ড্রেস, এগুলো সব ফেলে দিতে হবে। এক গামলা হয়েছে, মানে কোথাও দিয়ে আসতে হবে আর কি। আর এই যে অল্প কটা বাসন আর কি, সব সময়ের বাসন থাকে এখানে। তো এই বাসনগুলো এখন ওয়ার্ড্রপে রেখে দেবো আর কি, ঠাকুরের যে জায়গাটা। এদিকে আমার ছেলের কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, নিজেই বাদাম ভেজে নিচ্ছে। আজকে মঙ্গলবার তো, না হলে তো বাইরে থেকে এনে কখন খাওয়া হয়ে যেত আর কি। তো এই যে বাদাম ভাজা করছে। বাবাই বাদাম চাট খাবে বলে বাদাম অর্ধেক ভেজে রেখে চলে গেছে। এই যে বাদামটা হয়েছে ভাজা, হয়ে গেছে। আমি এখন চালনিতে চোকলাটা ছাড়িয়ে দেবো। দেখো আমরা কিন্তু বাদাম বাড়িতে ভেজেই খাই সব সময়, তোমরা দেখো অবশ্য। বাজারের বাদাম ভালো লাগে, যেটাগুলো ওই যে বালিতে ভেজে দেয় না, ওটা বেশ ভালো লাগে। এখানে দেখো বাবাই শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে লেবু কেটে নিয়েছে। আজকে তো তোমার মঙ্গলবার, নিরামিষ। ওর জন্য না হলে পেঁয়াজ দিলে ভালো লাগতো, ঠিক আছে। এগুলো এখন দেখি কি করে, চাট মশলা দিয়ে মাখবে তো বললো। বাবাই তো ফোনে কথা বলছে, ও বললো আমি মাখবো, কিন্তু মাখতে পারলো না, ফোনে কথা বলছে। তো আমিই মেখে দিই। এই যে শসা, টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দেবো। শসা কেটেছে দেখো, বড় বড় করে, মোটা মোটা করে। মানে চোখলা সবে শসা নাকি ভালো লাগে। বিট নুন হাতে করেই দিই, বিট নুন দিলাম। আর হচ্ছে একটু দিয়ে দেবো প্লেন নুন, মানে রান্নার নুন, একটুখানি দিয়ে দিচ্ছি, 1 চিমটি মতো। আর হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো, অল্প একটুই দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে চাট মশলা।
হাঁস মটনের মধ্যেই সবকিছু থাকে। আর দিয়ে দেবো পাতিলেবু রস, একটাই দিলাম, মানে এক টুকরো দিলাম। দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিলে গন্ধটা বেশ সুন্দর হবে, এমনি গন্ধ ভালো লাগছে। একটু মাখিয়ে নিই। এই যে মাখানো হয়ে গেছে। এর সাথে বাদাম মেশাবো না, বাদাম মেশালে না বাবাই ইয়ে নরম হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি, এমনি নুন দিতে নরম হয়ে গেছে সব সবজিগুলো। কাঁচা লঙ্কা খেতে পারবি এত? মোটা মোটা করে কাঁচা লঙ্কা কেটেছিস। আর উপর থেকে এই যে বাদাম দিয়ে দিচ্ছি। দেখ খেয়ে দেখ কি লাগবে। কাঁচা লঙ্কা আছে কিন্তু, বুঝছে? ঠিক আছে, এবার 1 ঘন্টার বেশি লেগে গেল চাট বানাতে। চলো আমি একটু খেয়ে নিই। এই যে জল বেরিয়ে গেছে দেখো, লেবু রস দেওয়া হয়েছে আর নুন দেওয়া হয়েছে, আর মানে ওই শশা থেকে পুরো জল বেরিয়ে গেছে। 9টা বেজে গেল চাট খেতে। এরপরে আবার রাতে রান্না বান্না করবো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকছে। আবার কালকে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে।